মণ্ডলী, দেখছেন আজকে এখানে প্রায় একখানি ক্ষেত আপনারা দেখছেন। এই ধানগুলো আজকে কাটা হয়েছে। আমরা তিনজনে মিলে এই ধানগুলো আজকে কাটছি। এগুলো হলো আগুনি ধান, অনেকে বলে কি ইরি ধান। এই দেখেন এগুলো আসলে সবগুলো ধান খেতে পেকে গেছে, এগুলো কাটা হয় নাই। আমাদের এই ক্ষেতটা আমরা আগে কেটে নিয়েছি। এই দেখেন আল্লাহর রহমত খুবই সুন্দর ধান হয়েছে। ক্ষেতটা আসলে মোটামুটি অনেকটাই বড়। এই যে দেখেন সকাল 9টার থেকে এই ক্ষেতটা কাটা ধরছি। এখন বিকেল 3:30 বাজে। আসলে দেখতেছেন এই যে এগুলো হলো পানের বর। নরসিংদীতে পানের বর অনেক, পানগুলো খুব সুস্বাদু। এই যে দেখেন আসলে ওই মাথায় যেতে পারছি না, আসলে সারাদিন ধান কাটছি, এই জন্য আসলে শরীরটা খুবই একটু ক্লান্ত। দেখছেন সম্পূর্ণ ধান পেকে গিয়েছে। এগুলো কাটবে হয়তোবা আরও 1-2 দিন পরে। হয়তোবা আমাদেরটা কাটা হয়ে গেছে, এই জন্য রাস্তার পাশে তো, এটা আগে না কাটা হলে এগুলো কাটতে পারছে না হয়তোবা, এই জন্য আমাদেরটা আজকে কেটে ফেলেছি। এই যে দেখেন সবগুলো ধান পেকে গেছে। এই যে দেখছেন ওরা এখানে ঘাসগুলো, লাইলের পাশে ঘাসগুলো কেটে নিচ্ছে, কারণ এগুলো গরু খেতে খুব ভালোবাসে, কারণ এসব ঘাসগুলো গরু আসলে অনেক খায়। ভাই কি করছেন? ঘাস কাটতেছেন? কি গরুরে খাওয়াবেন? ও, গরু এগুলো খায়? ঠিক আছে। এই যে এখানে দেখছেন আরেক ভাই ঘাস কাটতেছে, এগুলো গরুরে খাওয়ানোর জন্যে। আসলে অনেক ঘাস হয়েছে তো ধান ক্ষেতের মাঝখানে, লাইলের মধ্যে অনেক ঘাস, এগুলো গরুর মধ্যে খেতে চায়। চালু করে শর্টকাটে অল্প করে কেটে নেব, আর অত করা লাগবে না। আরে অত করা লাগবে না। হুদা হুদা এই যে দেখছেন, ওই যে দেখছেন এখানে আমার শালি আসছে। হ্যাঁ ধান কাটা হয়েছে। শোন ভাই, চালু করে কাটো যাইয়া, আমার তো কোমরই কাজ করতে পারতেছি না। সুমনে কাটতেছে একবারে সেই 2 সাইডে ফুসায়া। এই যে দেখছেন লোক আসছে, উনি আসলে দেখতে আসতেছে যে আমাদের ধান কাটা হয়েছে কি না। তা আমি বললাম যে আসলে আমাদের ধান কাটাগুলা হয়ে গেছে। আপনি কোথায় যাচ্ছেন? দেখেন পরে যাবেন, আসলে পরে যাবেন।
দেখতে পাচ্ছেন কোথায় জানি যাচ্ছে। আসলে আপনারা দেখছেন সে কত সুন্দর করে ধরে ধরে যাচ্ছে। ঠিক আছে দর্শক, ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।